দোল পূর্ণিমা তথা হোলির ঠিক আগের দিন হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার বিশেষ দিনটিতে পুড়িয়ে দিন এই জিনিস। পালন করুন কয়েকটি অত্যন্ত চমৎকারী টোটকা। পূর্ণ হবে দীর্ঘদিনের মনস্কামনা। সারা বছর অর্থের অভাবে আর কষ্ট পেতে হবে না। দূর হবে বাস্তুদোষ, গ্রহদোষ। সর্বকার্যে মিলবে সফলতা। নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, 2025 সালে দোল পূর্ণিমা 14ই মার্চ পালিত হবে। ঠিক তার আগের দিন ন্যাড়া পোড়া বা হোলিকা দহন অর্থাৎ 13ই মার্চ বৃহস্পতিবার। বন্ধুরা, এই বিশেষ দিনটি জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে অতি চমৎকারী একটি দিন, যে দিনে বিশেষ কয়েকটি নিয়মে কয়েকটি শাস্ত্রীয় বিধি মেনে টোটকা পালন করতে পারলে অতি দ্রুত তার ফল মেলে এবং পূর্ণ হয় মনস্কামনা। হোলি শব্দটি এসেছে হিন্দি হোলিকা দহন থেকে। এই পর্বে আমরা আপনাদের হোলিকা দহনের দিনে কোন টোটকা পালন কিভাবে করতে হবে জানাবো বিস্তারিত। এই হোলিকা ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন। বিষ্ণু পুরাণের বর্ণনায় ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার হিসেবে ভগবান নৃসিংহ অবতারের নাম আমরা কম বেশি সকলেই জানি। ব্রহ্মার কাছ থেকে হিরণ্যকশিপু অমরত্বের বর লাভ করেছিলেন এবং সেই বর লাভ করার পর তিনি ক্রমেই অনমনীয় ও অত্যাচারী হয়ে ওঠেন। এদিকে তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। এ খবর হিরণ্যকশিপুর কানে যাওয়া মাত্রই তিনি তার নিজের পুত্রকেই হত্যা করতে উদ্যোগী হন। অথচ কি আশ্চর্য, বিভিন্ন চেষ্টার পরেও অক্ষত থেকে যান ভক্ত প্রহ্লাদ। অবশেষে ডাক পড়ে হিরণ্যকশিপুর বোন হোলিকার। আগুন যাকে স্পর্শ করতে পারে না, এই ছিল হোলিকার আশীর্বাদ। নির্ধারিত দিনে প্রহ্লাদকে কোলে নিয়ে লেলিহান আগুনে প্রবেশ করে হোলিকা। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে আগুন থেকে অক্ষত বেরিয়ে আসে ভক্ত প্রহ্লাদ, আর জীবন্ত দগ্ধ হয়ে যায় হোলিকা। পরদিন ফাল্গুন পূর্ণিমা, যা দোল পূর্ণিমা নামেই বহুল পরিচিত। এই ফাল্গুন পূর্ণিমার ঠিক পরের দিন হোলিকার মৃত্যুর খুশিতে মানুষের মধ্যে শুরু হয় রঙিন খুশির উৎসব হোলি। আগুনের গ্রাসে হোলিকার মৃত্যুর ঘটনাটি হোলিকা দহন, যা অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়কেই মূলত ইঙ্গিত করে। বাংলাতে উৎসবের এই অনুষঙ্গটি হয়েছে ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো। দোল পূর্ণিমার ঠিক আগের দিন এই ন্যাড়া পোড়া হয়। বাঁশ, কাঠ, বিচুলি, শুকনো গাছের পাতা ইত্যাদি সমস্ত শুকনো জিনিস দিয়ে ন্যাড়া বানিয়ে অগ্নি সংযোগ করে অশুভ শক্তিকে বিনাশ করা হয়। দোলযাত্রার শুভ সূচনাই হয় এই ন্যাড়া পোড়া দিয়ে। ন্যাড়ার আগুন লাগানোর সময় একটি ছড়া সকলে বলে থাকেন, তা হলো আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। চাকরি এবং ব্যবসার জন্য যে প্রতিকার ন্যাড়া পোড়ার দিন করবেন, তার জন্য আপনাদের একটি নারকেলের প্রয়োজন হবে। স্নান ইত্যাদির পর পরিষ্কার বস্ত্র পরিধান করে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন করতে হয়। এরপর একটি নারকেল নেবেন। এটি নিজের এবং নিজের পরিবারের ওপর 7 বার ঘুরিয়ে নিতে হবে। ন্যাড়া পোড়ার আগুনে সেই নারকেল পুড়িয়ে দেবেন। এরপর 7 বার ওই অগ্নিকে প্রদক্ষিণ করতে হবে। এরপর ভগবানকে ফুল, ফল, মিষ্টি সাধ্যমতো নিবেদন করবেন। এতে চাকরি ও ব্যবসায় সমস্যা দূর হয়। এই প্রতিকারে মনের ইচ্ছা দ্রুত পূর্ণ হয়। বন্ধুরা, আর্থিক সমস্যা সমাধানের জন্য ন্যাড়া পোড়ার সময় তিসি, গম, মটর ও ছোলা ন্যাড়া পোড়ার আগুনে অর্পণ করলে অর্থের সংকট দূর হয়। অন্যদিকে ন্যাড়া পোড়ার দিন ভগবানকে ভোগ হিসেবে বাদাম ও মিষ্টি নিবেদন করবেন এবং সে প্রসাদ নিজে গ্রহণ ও বিতরণ করবেন। এতে পরিবারে শান্তি আসবে, আর্থিক অবস্থার উন্নতি হবে। দোল পূর্ণিমার দিন মুক্তা শঙ্খ স্নান করে পুজো করলেও অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। দাম্পত্য কলহ দূর করতে পরিবারের সদস্যদের মধ্যে সুমধুর সম্পর্ক বজায় রাখতে হোলিকা দহনের একদিন আগে একটি কালো কাপড় নেবেন, তাতে আবির রেখে পুঁটুলি বাঁধবেন এবং আপনার বিছানার নিচে রাখবেন। পরের দিন হোলিকা দহনের আগুনে এই পুঁটুলিটি ফেলে দেবেন। এই প্রতিকার মেনে চললে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন মধুর হয়, তেমনি পরিবারের সকল সদস্যদের মধ্যে সদ্ভাব বজায় থাকে। কঠোর পরিশ্রমের পরেও মন মতো ফল না পেলে ন্যাড়া পোড়ার সময় নারকেলের সঙ্গে পান ও সুপারি ন্যাড়া পোড়ার আগুনে নিবেদন করতে হবে। এটি দ্রুত ভালো ফলাফল প্রদান করবে। কর্মে আসবে সফলতা। জন্মছকে শনির দশা এবং গ্রহদোষ দূর করতে ন্যাড়া পোড়ার আগুনে কালো তিল নিবেদন করা অত্যন্ত শুভ। এতে গ্রহদোষ খণ্ডন হয়। এছাড়াও ন্যাড়া পোড়ার দিন গরিব দুঃখীকে অবশ্যই দান করতে হয়। এটি সুস্বাস্থ্য, সম্পদ, শান্তি নিয়ে আসে। তবে দান হিসেবে অর্থ নয়, বানিয়ে কোনো খাবার দান করতে পারেন, বস্ত্র দান করবেন। বন্ধুরা, সদ্য বিবাহিত মহিলারা ভুল করেও তাদের প্রথম বিয়ের পর ন্যাড়া পোড়া বা হোলিকা দহন দেখবেন না। এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বৌমা শাশুড়ির একসাথে ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের আগুন দেখা উচিত নয়। এতে পরিবারে নানা রকম সমস্যা আসে।
হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার দিন বাড়িতে কোনো ভাঙা আসবাবপত্র থেকে থাকলে সেগুলি বাড়ি থেকে বাইরে বের করে দেবেন। বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ভাঙা জিনিসগুলিতে এতটাই নেতিবাচক অশুভ শক্তি লুকিয়ে থাকে যা বাস্তুর জন্য অত্যন্ত খারাপ ফল প্রদান করে, তাই তাদের ঘর থেকে সরিয়ে দেওয়াই ভালো। হোলিকা দহনের দিন অর্থাৎ ন্যাড়া পোড়ার দিন হোলিকার অর্থাৎ ন্যাড়া পোড়ার আগুনের অন্তত 7টি পরিক্রমা করুন এবং সেখান থেকে অবশিষ্ট কিছুটা ছাই বাড়িতে এনে উত্তর পূর্ব দিকে রাখুন। ছাইটি একটি লাল শালু কাপড়ে 1 টাকার মুদ্রা সহযোগে মুড়ে রাখতে পারেন। এই প্রতিকারে আপনার বাস্তু দোষ দূর হবে, বাড়িতে সর্বদা সুখ শান্তি থাকবে। সম্মানীয় দর্শক শ্রোতা, হোলিকা দহন মূলত আমাদের জীবন থেকে সমস্ত অশুভ, মন্দ, নেতিবাচকতা, অহংকার নির্মূলের প্রতীক। শুভ দোলযাত্রা শুভেচ্ছা। রঙের উৎসব সবার জন্য বয়ে আনুক আনন্দ, হাসি এবং ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন। হরে কৃষ্ণ।